আসসালামু আলাইকুম। এই যে আকি কুকিং হাউসে জানাই সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং ইজি, মজাদার, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, মুসুরি ডাল দিয়ে ভুনা। এটা বড়দের যেমন পছন্দ তেমন ছোটদেরও খুবই পছন্দের একটি রেসিপি। ওরা আঙ্গুল চেটে পুটে খাবে। একবার হলো এরকম করে ট্রাই করে দেখবেন। আমরা তো হোটেলতে প্রায় এনে খাই বুটের ডালের রেসিপি বা মাসকলাই ডালের রেসিপি বা খেসারি ডালের রেসিপি, মটরশুঁটির রেসিপি। আপনার আজকে ঘরে আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ভুনা রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা অনায়াসে পরোটার সাথেও খেতে পারবেন, গরম ভাতের সাথেও খেতে পারবেন, নো প্রবলেম। এর জন্য অ্যাট ফার্স্ট এখানে আমি 1.5 কাপ মুসুরির ডাল ভিজিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে কষলে, বেশিক্ষণ বেশ দরকার নেই, জাস্ট আধা ঘন্টা ভিজালেই হবে। ভিজিয়ে আমি এগুলোকে পানি জড়িয়ে নিয়ে নিলাম। এর জন্য এট ফার্স্ট আমি এখানে নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা। এটা মূল উপকরণ, রসুন পেঁয়াজ আদা বাটা নিলাম। রসুন পেঁয়াজ ছেঁচে বা থেতু করে নিয়ে নিলাম। একটা বাহরের পাতা ফুল গাছ কুচি করে নিলাম। 5 থেকে 6টা কাঁচামরিচ। চাইলে এখানে আপনি শুকনো মরিচটা ভেজেও দিতে পারেন। নিলাম বড় সাইজের একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা লবঙ্গ আর একটা দারচিনি। আর পরিমাণ মতো নিলাম তেল। নিলাম শুকনো মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, বাহরের গুঁড়ো, লবণ, সব কিছু নিয়েছি। বাট এখানে পরিমাণ মতো আপনার যে যতটুকু লাগে ততটুকু ইউজ করবেন। আমি ততটুকু ইউজ করে আজকে আপনাদেরকে সহজভাবে এই রেসিপিটা রান্না করে দেখাবো। এটা পরোটার সাথে, গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ এবং বাচ্চাদেরও খুবই পছন্দের একটি রেসিপি। সো এর জন্য প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটিকে প্রথমে কি করব, আমি হাই হিটে একটু গরম করে নেব। হাই হিটে গরম করে নিলে কি হবে, ডালগুলো যখন ভাজবো সেগুলো তলানি পড়বে না বা লেগে যাবে না বা পুড়ে যাবে না। সো অনেকে কমপ্লেন থাকে ডাল শুধু হোক, মাছ হোক, যে কোনো সবজি হোক, বাঁচতে গেলে কড়াইতে লেগে যায়। তো আপনারা হাই হিটে হিট করে নেন, তেলটা দিয়েও হাই হিটে হিট করে নেন, কখনো এটা লাগবে না। সো তেলটা দিয়েও আমি হাই হিটে হিট করে নিলাম। তো তারপর আপনি রসুন পেঁয়াজ যে থেতুগুলো ছিল বা ছেঁচাগুলো ছিল ওইগুলোকে এখন দিয়ে দেব। দেখুন, দেখি বুঝতে পারতেছেন আমার তেলটা কতটুকু হাই হিটে আমি হিট করে নিলাম। সো এরকম করে নিলে না কোনো কিছু ভাজার সময় অনায়াসে বাঁচতে পারবেন, সেটা পুড়ে যাবে না বা লেগে যাবে না। মাছও এরকম করে ফ্রাই করতে গেলে আপনার লাগবে না, অনায়াসে আপনি এটাকে ভাজতে পারবেন, উল্টাতে পারবেন, ভাঙবেও না মাছ। সো প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে, রসুন পেঁয়াজের যে ছেঁচাগুলো আবার থেতুগুলো ছিল সেগুলোকে দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আবার বেশি একটু ব্রাউন কালার বা লাল করে ভাজবো না, কারণ একটু হালকা ভেজে এতে আমি যে ডালগুলোকে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম সেই ডালগুলোকে দিয়ে আজকে মূল যে উপকরণ ডাল, সেই ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। সো এতে প্রথমে আমি এখানে তেলের সাথে আপনার তেজপাতা, এলাচ, দারচিনি ছিল সেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। মশলা দিব না এখন, ফোড়ন হিসেবে দিয়ে ডালটি দিয়ে দিলাম সাথে। দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু নেড়ে নেব, তেলের সাথে অ্যাডজাস্ট করে নেব। আমরা পোলাও চাউল বা বিরিয়ানি করার সময় চাউল যেভাবে ভাজি এট ফার্স্ট প্রসেস সেভাবে আর কি। তো সামান্য একটু পরিমাণ দিয়ে দেবো এখন হলুদ। এখন আর কোনো মশলা বা লবণ দেব না। লবণটা দিলে হবে কি, ডালটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ছিটে যাবে, গলে যাবে, দানাগুলো আস্তে আস্তে বা গুটি গুটি থাকবে না। সো আমি আজকে প্রসেসটাই করব যাতে ডালটা গুটি গুটি থাকে, আস্ত থাকে, না গলে যায় বা না ছিটে গলে যেতে আটা না হয়ে যায় আর কি। ডালটা ওই জন্য আস্তে আস্তে থাকে ডালের কণাগুলা। সো এর জন্য ভালো করে আগে এটাকে ভেজে নিতে হবে ধৈর্য ধরে। চুলার আঁচ তখন একদম লো করা যাবে না, আবার একদম হাইও করা যাবে না, জাস্ট মিডিয়াম আঁচে ধৈর্য ধরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পর্যাপ্ত সময় নিয়ে এটাকে ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখন যে বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট ছিল সেগুলোকে আমি এখন দিয়ে দেব। সেগুলোকে দিয়ে এখন আমি ভালো করে আবার হালকা একটু নেড়ে চেড়ে আপনার বাটা মশলাটাকে ডালের সাথে একদম অ্যাডজাস্ট করে নেব, মিশিয়ে নেব ভালোভাবে। তো মিশিয়ে নিয়ে এরকম করো, আমি ভালো করে আর একটু হালকা নেড়ে চেড়ে এটুকু একটু ভেজে নেব। মূলত এই ডালে বোনাটা করার ফার্স্ট প্রসেস ভালো করে এটাকে আগে ভেজে নিতে হবে। ভেজে নিলে দানাগুলো একটু শক্ত শক্ত হবে ভাজার কারণে, উপরে একটা পলক পড়ে যাবে, ভাজাটা শক্ত হবে, তখন এটা আর গলবে না। এটা চাইলে আপনি মসুর ডাল দিয়ে করতে পারেন, মাসকলাই দিয়ে করতে পারেন, খেসারি ডাল দিয়ে করতে পারেন, বুট দিয়ে করতে পারেন, ছোলা বুট দিয়ে করতে পারেন। সো এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো একটু মরিচ, চাইলে আপনারা কম বেশি দিতে পারেন।
এটা আপনারা আপনার স্বাদ মতো দেবেন, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু ডালের বুনা একটু মরিচটা দিলে ভালো লাগে আর কি। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাতা গুঁড়ো। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ আমি তো ভালো করে এটা ভেজেই নিয়েছি, এখন আর লবণটা দিলে সমস্যা নাই। তো দিয়ে দিলাম লবণটা, দিয়ে এগুলো খুব ভালো করে আগে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো পানি, কারণ যেহেতু এটা আজকে ডালের বুনা করব, সো আমি এটাকে বেশি পাতলাও করব না, আবার একদম চটচড়া ঘনও করব না, একটু হালকা যাতে ঝুলঝুল চুপচুপা ঝুলঝুল থাকে, পরোটা দিয়ে খাওয়া যায় বা ভাতের সাথে নিয়ে ইজিলি খাওয়া যায় ওরকমভাবে করব। তো হালকা নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন এটাকে ডেকে দেব কতক্ষণ কষানোর জন্য বা বড় কষার জন্য। তো মোটামুটি যখন কতক্ষণ কষানো হয়ে যাবে বা বড় এসে যাবে, তখন আমি দিয়ে দেব ওই যে আপনার বাহরের কুচি আর গোটা কয়েকটা কাঁচামরিচ রেখেছিলাম, সেগুলোকে এখন দিয়ে দেব। তো এগুলোকে দিয়েও আমি হালকা একটু নেড়ে ছেড়ে ভালো করে এড করে দেবো যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আমার রান্নার প্রসেসটা কমপ্লিট। এই যে এটা এরকম গাঢ়, এর চেয়ে বেশি আমি গাঢ় করবো না, কারণ পরে আবার নেক্সট টাইমে করতে গেলে বেশি গাঢ় হয়ে যাবে গরম করতে গেলে। তো আমি আপনাকে দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও খুবই টেস্ট। পরোটা দিয়ে খাওয়া যায়, আপনি ডালে পুরি দিয়ে খেতে পারবেন, গরম ভাতের সাথে খেতে পারবেন, অনায়াসে যে কোনো নাস্তার সাথে আপনি ইজিলি এটা খাওয়াটা কমপ্লিট করতে পারবেন। আর বাচ্চারও খুবই পছন্দের একটি রেসিপি, একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি A to Z অল সব কিছু আপনাদের লিখে দিয়ে দিব, কীভাবে করলাম, কতটুকু পরিমাণ দিয়ে করলাম, কীভাবে প্রসেসটা কমপ্লিট করলাম, কী কী উপকরণ আর প্রস্তুত প্রণালী, সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, লাইক করবেন, শেয়ার করবেন। আমি খুব ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ইনশাল্লাহ করব। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। টাটা।